আমরা একটু সার্বিক বন্যা পরিস্থিতি বিষয়ে একটু কমেন্টস আশা করছি। সার্বিক বন্যার বিষয় তো এখন বলবো না, আমরা পানীয় বোর্ডের বিষয়গুলো সেটা আমাদের বেরিবাদের বাম্পা যেটা বলুয়ার সাইডে একটু বেশি আছে, ওই জায়গাটা কিছুটা ভরে গেছে। আমরা ওই পাশে ড্রিলিং করে আশেপাশে যে আবর্জনাগুলো আছে, যেগুলো পাইপের মুখে জমছে, সেই আবর্জনাগুলো পরিষ্কার করে খালে যেন পাইপে পানি পাস করতে পারে সেই ব্যবস্থা করার চেষ্টা করতেছে। আর এমনিতে বন্যা পরিস্থিতি স্বাভাবিক হতে কতদিন সময় লাগবে? বন্যা পরিস্থিতির বিষয়টা আমাদের গতকাল পাওয়া নিউজ পর্যন্ত ভুলুয়ার পানি 1 ফিটের মতো উপরে কমছে, আর মেঘনাতে কোনো আপাতত পানি নেই। ইনশাল্লাহ বৃষ্টিপাত যদি না হয় আমরা পরিস্থিতি খুব দ্রুত উন্নতি হবে বলে আশা ব্যক্ত করছি। আচ্ছা, আমরা যে দখল বিষয়ে আমরা জানি বা বাঁধ বিষয়ে জানি, এই বিষয়গুলো অপসারণ বিষয়ে একটু জানতে চাইছি। শুধু ভুলুয়া না, যেখানে অবৈধ দখল আছে আমরা এগুলি চিহ্নিত করব এবং উচ্ছেদের প্রয়োজন ব্যবস্থা নেব। আমরা কোনো অবৈধ দখলকে এক্সটেন্ড করবো না। এটা একটা প্রক্রিয়ার মাধ্যমে আমরা দখল আছে, অবৈধ দখল, এগুলি আমরা উচ্ছেদ করবো। আচ্ছা, প্রক্রিয়াটা শেষ করতে আসলে কতদিন লাগবে? আমরা সর্বোচ্চ চেষ্টা করতেছি আর কি, যতটুকু পারা যায়। আমরা 1 সপ্তাহের ভিতরে বলে হয়ে যাবে স্যার। মোটামুটি স্পেসিফিকলি কতদিন লাগতে পারে? দীর্ঘদিনের একটা কম্প্যাক্ট মাটি, এটা আস্তে আস্তে উঠাইতে হবে, না হইলে দেখা গেছে যে বেরিবাদ কোনো কারণে অ্যাক্সিডেন্ট করে একদম অবস্থা খুবই খারাপ হয়ে যাবে। তাই আমরা খুব আস্তে আস্তে সাবধানতা অবলম্বন করে কাজ শুরু করতেছি আর কি। সাধ্যের সাথে সর্বোচ্চ মনিটরিং করে আমরা চেষ্টা করতেছি যত তাড়াতাড়ি জনগণকে দুর্ভোগমুক্ত রাখা যায়। তার মধ্যে একটা বেশি উপর ভালো হয়েছে, সেটা হলো এটা, এই একটা ওখানে দুইটা, ও আর দুইটা রয়েছে। এটা কি ওনারা যে কাজ করতেছে, এটা কি ফ্লো বাড়ছে? এই যে অনেক পানির ফ্লো যে ওই পাশ থেকে এই পাশে বাড়ছে, তাহলে কিন্তু পানি ডাউনস্ট্রিমে যাচ্ছে। ডাউনস্ট্রিমে না যায় তত গতি কিন্তু বাড়ছে। আর এই দিকে কি আপনাদের এই পানি বাড়ার ফলে কি ফ্লাড লেভেল বাড়তেছে, মানে নদীর লেভেল বাড়তেছে? না স্যার, এটা তো ওই যে সামনে খাল ক্লিয়ার আছে, এগুলো চেক করে অলরেডি নাই খালের মধ্যে কোনো ঝামেলা নাই। আপনারা এইভাবেই বুঝবেন এইখানে যে লেভেলটা আছে, ওয়াটার লেভেলটা আছে, যদি এদিকে বেশি হয় তাহলে এগুলো যদি ফ্লাড হতে থাকে তাহলে বোঝা যাবে এদিকে প্লাবিত হলে চালু করে উপরে পানি এসে গেছে। আমারটা সেম গতিতে হচ্ছে কিনা টেনশন করে, নাহলে কিন্তু আবার ওইটা তো আমরা আমাদের হাত নাই, ওইটা তো আমাদের হাত নাই, ওইটা আমাদের হাত নাই, কিন্তু স্পিডে যাচ্ছে। মানে যেই মানে মাত্রা আমরা পানি নিচ্ছি এই মাত্রা বের করতে পারতেছি কিনা। যদি ইনপুটের চেয়ে আউটপুট কম হয় তাহলে তো আবার এখানে জমে যাবে। লেভেল বাড়তেছে না, এখানে বাঁধগুলো ফুল খাল ক্লিয়ার আছে, ওইদিকে চলে যেতেছে। বাঁধ যেটা ছিল এটা আমরা কাটে দিছি, খাল জাল যেটা ছিল এটা কাটা হচ্ছে। লাইন ক্লিয়ার করতে তারপর আমাদের একটা টিম দিয়ে একটু এনশিওর করেন, এবং এটা অন্তত যেহেতু মনিটরিং একবার নিবিড় ক্লোজ মনিটরিংটা রাখেন, দেখে আলাদা করে আমাদের কাজ যদি কাজ করে তাহলে আমরা আপনাদের তো কালকে প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমরা আমাদের টেকনিক্যাল টিম দিয়ে আমরা দেখবো। কাদের ভাই, আপনারা তো দেখলেন যে আমাদের সবগুলি দপ্তর আন্তরিক, পানীয় বোর্ড, উপজেলা প্রশাসন, আমরা আজকে পানীয় বোর্ডের যে সিদ্ধান্ত, যে কারিগরি অপিনিয়ন নিয়ে আমরা আপনাদের সহযোগিতায় সহযোগিতা করতেছি। একটা বিষয় তো হুট করে হবে না, লাগবে আমাদের যে আন্তরিকতা ছিল এটা তো বুঝতে পারছি না। আপনার এই আন্তরিকতার কারণে আজকে আমরা কিছুটা হলেও উপকৃত হচ্ছে যে পানি কমছে স্যার। ওই আমাদের ওদিকে 1 বিঘতের উপরে পানি আজকে কয়েকটা আমাদের এই নদী তৈরি ধরে আমরা এই সকাল থেকে আছি। হ্যাঁ, জামাল ভাই বলছি স্যার, আমরা আশা করি এখন বাকিটা আল্লাহর কাছে দোয়া করেন যদি ফাদার কোনো বৃষ্টি না ধরেন সবাই। স্যার আপনি যে সরেজমিনে আসি আমাদেরকে করছেন, বিশেষ করে কমলনগরের পক্ষ থেকে আপনাকে স্যার আমরা ধন্যবাদ দিচ্ছি। স্যার আমরা একটু কমেন্টস আশা করছি সার্বিক পরিস্থিতি নিয়ে। ইঞ্জিনিয়ার সাহেব কই? ইঞ্জিনিয়ার সাহেবরা কই? একটু ইয়ে করেন। ওখানে